মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ফুটন্ত চালে 2 কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা কিন্তু টিফিন নাস্তা রেসিপি বানাবো। তো তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে একেবারে হালকা গরম 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দাটা একটা ডো বানিয়ে নেব। এবারে দুধের সঙ্গে দেব এখানে স্বাদ মতো লবণ আছে, আর 1 চামচ চিনি আছে, দিয়ে দেব। এখানে 1 চামচ ইস্ট নিয়েছি, ইস্টটা দিয়ে দেব। যে কোনো মুদিখানা দোকানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। 2 চামচ তেল দিয়ে দেব, সাদা তেল নিয়েছি, দিয়ে দেব। ভালো করে চামচ দিয়ে এটাকে একসঙ্গে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে এখানে কিন্তু পাউডার দুধ নিয়েও এটা বানাতে পারেন। ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নিয়েছি, আর আমি মেজারমেন্ট কাপে ময়দা নিচ্ছি। আপনারা এখানে ময়দা আটা মিশিয়েও বানাতে পারেন। আমি এখানে ময়দা দিয়েই বানাবো। 2 কাপ ময়দা নিয়ে নেব। ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা ডোটা ঠিক এরকম পাতলা আছে। এখন ভয়ের কোনো কারণ নেই, এই ময়দা মাখাটা কিন্তু এরকম নরমই হবে। আমি এবারে হাতে একটু সাদা তেল নিয়ে নেব। দেখুন, হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। হাত থেকেও ছেড়ে যাবে, আর এই বোল থেকেও কিন্তু ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, ডোটা আমার ঠিক এইরকম আছে। আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, আর ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব। দেখুন, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। 1 চামচ ছোটো চামচের জিরে ফোড়ন দিয়ে দেব। একটু ভেজে নেব। আদা কুচিটা দিয়ে দেব। আধখানা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেব। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা পেঁয়াজ। এবারে টমেটোটা দিয়ে দেবো। একটা টমেটো নিয়েছি, দিয়ে দেবো। কড়ি পাতা দিয়ে দেবো। কড়ি পাতা দিলে টেস্টটা আরও সুন্দর হবে। আপনাদের কাছে যদি না কড়ি পাতা থাকে, আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। উপর থেকে একটু লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই টিফিন রেসিপিটা কিন্তু আপনারা বড়দের টিফিন বক্সে বলুন, বাচ্চাদের টিফিন বক্সে, রাতের ডিনারেও ব্যবহার করতে পারেন। বাচ্চাদের যদি টিফিনটা দেন, তাহলে একটু লঙ্কাটা আপনাদের মতো একটু দেবেন, হালকা করে ঝাল দেবেন। এইভাবে একটু ভালো করে আমি ভেজে নেব। নিয়ে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে দেব। দেখুন, আলুগুলো সব ম্যাশ করে দিয়েছি। আর এখানে মশলা নিয়েছি। দেখুন, অল্প করে নিয়েছি হলুদ, আর অল্প করে আমি ঝাল নিয়েছি। কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার ধনে গুঁড়ো আছে, জিরে ভাজা গুঁড়ো আছে, দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। দেখুন, আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে আমি এখানে 1 চামচ সুজি নিয়েছি, সুজি দিয়ে দেব। সুজিটা দিলে কি হবে, তাহলে অনেক সফট হবে। আর এখানে বিট নুন নিয়েছি, দিয়ে দেব। এক চামচ গরম মশলা দিয়ে দেবো। তো পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে।
এটাকে এবার আমি ঠান্ডা করে নেব, সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন পুরগুলো ঠান্ডা করে আমি এরকম গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। আর এবারে আমি ময়দাটা নিয়ে চলে এলাম। দেখুন কতটা কিন্তু ফুলেছে, দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। এটা আমি কতক্ষণ রেখেছি, হয়তো মিনিট 10 রেখেছি পুরটা বানাতে, যতক্ষণ সময় লেগেছে। আপনারা যদি বেশি সময় রাখেন আরও তাহলে ভালো হবে। এবার এটাকে আবার একটু ভালো করে মেখে নেব হাতে তেল নিয়ে। কত সুন্দর ছেড়ে গেছে দেখুন। হাতে একটু তেল লাগিয়ে নেব। দুটো লেচি কেটে নেব। লেচি কেটে এরকম লম্বা আকারে শেপ দিয়ে নেব দুটোকেই। ছুরি নিয়েছে একটা, কেটে নেব। একটু বড় বড় সাইজ করে এটাকে বানাবো, আর আপনারাও বড় করেই বানাবেন। একটু যেভাবে পোয়াটা হয় তার চেয়ে বড় সাইজ করে বানাবেন। হাতে এইভাবে সব বানিয়ে নেব। এখন সবগুলো লেচি কেটে নিয়েছি আমি, আর এখানে এই প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। বানিয়ে যে প্লেটে রাখবেন অবশ্যই তেল মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু জড়িয়ে যাবে। এবার একটা বাটির মতো শেপ দিয়ে নেব। দুধ নিয়ে নেব, ভালো করে এগুলোকে মুখটাকে একসঙ্গে করে ভালো করে পেস্ট করে দেব। দেখুন একটা আমার নাস্তা বানানো হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো আমার নাস্তা বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলেতে এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, জলটা ভালো করে ফুটুক, ততক্ষণ আমি অপেক্ষা করি। দেখুন জলটা ফুটে গেছে। এবারে এক এক করে নাস্তাগুলো দিয়ে দেবো। যতগুলো ধরে দিয়ে দেবো, তবে লক্ষ্য রাখবেন যেন গায়ে গায়ে না লেগে যায়। চারটে ধরেছে, চারটেই দিয়ে দিন। দেখুন বন্ধুরা জলে দিতেই কিন্তু ভেসেছে। তো এই ভাসলেই তাহলে জানবেন যে প্রত্যেকটা মানে উপকরণ দিয়ে ময়দা মাখাটা একেবারে ঠিক আছে, পারফেক্ট আছে। সেই জন্য জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেসে গেছে। যদি মনে করেন না ভাসে তাহলে মাপটা ঠিক হবে না। তাই দেখুন কত সুন্দর ভেসে গেছে। দেখুন মিনিট দুয়েক আমি ওদিকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর ব্যাটা উল্টে দেব। পিঠটাও 2 মিনিটের মতো এভাবে ভাবিয়ে নেব, মাছ সেদ্ধ করে নেব। দেখুন ঠিকঠাক কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব। কতটা ফুলেছে দেখুন। বন্ধুরা দেখুন এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এক এক করে নাস্তাগুলোকে ভেজে নেব। ভালো করে তেলটা গরম হয়েছে,
উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো। এবারে দেখি উল্টে দেয়। এইভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে এবারে একে একে তুলে নেব। কত সুন্দর হয়েছে, এইভাবে লাল লাল করে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিগুলো আমার একেবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর উপর থেকে একটু কালো মরিচের গুঁড়ো নিয়েছি, ছড়িয়ে দেব। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে দেয়। লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবেন সানা কিচেনের নতুন একবার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন গরম তো বন্ধুরা, এখন হাত দিতে পারছি না। দেখুন কতটা সফট হয়েছে, এক কথায় কিন্তু এটা পুর ভরা পাউরুটি বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।